সো একটা শিরোনামে আলাপ করি। শিরোনামটা হচ্ছে ইউনূস সাহেব কেন সস্তা জনপ্রিয়তার কাজ করছেন। যেমন আগের কথা মনে করি, সেভেন সিস্টার্স ভেঙে দেব, চিকেন নেক গুঁড়িয়ে দেব, অথবা ভারত আমাদের শত্রু রাষ্ট্র, অথবা বঙ্গোপসাগরের উত্তরাধিকার বা অভিভাবক হচ্ছে আমরা, অথবা মাস্টার মাইন্ড, নানা রকমের তত্ত্ব, জাতিকে বিভাজন করার নানা রকমের চেষ্টা, অথবা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম বোল্ড কোনো ডিসিশন না নেওয়া, সবার সাথে এঙ্গেজ না হওয়া, সস্তা জনপ্রিয়তার কাজগুলো করা। যেমন উপদেষ্টা পরিষদে বুড়োদেরকে নিয়ে আসা বা ছোটদেরকে নিয়ে আসা, ব্যতিক্রম কিছু করার চেষ্টা। অথচ লিডারশিপ হওয়ার কথা ছিল কি যোগ্যতার উপরে ভিত্তি করে। তিনি কেন কঠিন কাজগুলো করছেন না? বাংলাদেশের জন্য তার কঠিন কাজগুলো করা দরকার ছিল। তিনি হাসিনা সরকারের উন্নয়ন প্রজেক্টগুলো নানা রকমের উদ্বোধন করছেন, নানা জায়গাতে পেইন্ট করছেন, রং লাগাচ্ছেন। যেমন মনে করেন যে বঙ্গবন্ধুর নাম দিয়ে যা কিছু আছে সব কিছুর নাম চেঞ্জ করে দিয়েছেন, শেখ হাসিনার নামে যা কিছু আছে সব কিছুর নাম চেঞ্জ করে দিয়েছেন। নানা রকম মবতন্ত্র তৈরি করে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছেন এবং এমন এমন কাজগুলো করছেন সেগুলোতে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য করছেন এবং সরকারি সহায়তা করছেন, যে কাজগুলো অন্যায় কাজ। এবং সেই কাজগুলোর কথাই নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নানাভাবে আসছে, বাংলাদেশের সমাজে নেগেটিভভাবে এগুলোকে দেখা হচ্ছে। কারণ এই যে সংস্কৃতিটা চালু হলো, এই সংস্কৃতিটা যদি বাংলাদেশে পরবর্তীতে একইভাবে যদি ক্ষমতার পালাবদলে এই কাজগুলো দেখা যায়, তাহলে কী হবে? খারাপ জিনিস। খারাপ জিনিস বহুগুণভাবে খারাপ হয়। ভালো জিনিস করা কষ্টকর, খারাপ জিনিস করা কোনো ব্যাপারই না। এ কথাই আমাদের সেনাপ্রধান বলেছেন। তাহলে আমরা যে কথাটা বললাম, ইউনূস সাহেব সস্তা জনপ্রিয়তার পথে অহরহ হাঁটছেন, সস্তা জনপ্রিয়তার বক্তৃতা দিচ্ছেন, কাজকর্ম করছেন, নিজের জন্য খুব সহজে সাইন দিয়ে অনেক কিছু আদায় করে নিচ্ছেন, উপদেষ্টা পরিষদ অযোগ্যদের দিয়ে তৈরি করেছেন। কিন্তু দেশকে সংস্কার করতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে সস্তা কাজ দিয়ে তো হবে না। এখানে সত্য যে কঠিন, কঠিনকে ভালোবাসিলাম। সংস্কার অনেক কঠিন কাজ, উন্নতি অনেক কঠিন কাজ, অবনতি কোনো কাজই না, কিছু করতে হয় না, জ্বালা উপরেও কিছু করতে হয় না। উন্নতি করতে, শ্রমবৃদ্ধি করতে, নিজেদেরকে এগিয়ে নিতে, টাকা পয়সা ইনকাম করতে, চাকরি বাকরির ব্যবস্থা করতে, অথবা কোনো একটা ভালো পজিশনে যেতে মানুষকে কী করতে হয়? চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়, ত্যাগ তিতিক্ষা সাধনা করতে হয়, না? এখন ইউনূস সাহেব যে কাজগুলো করেছেন সবগুলো সস্তা জনপ্রিয়তার কাজ। তার গ্রামীণ ব্যাংকের সুদি ব্যবসার মতো কঠিন কাজ তিনি করছেন না। তিনি বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করছেন, হাসিনার কাজ। তিনি অনলাইন ভিত্তিক ট্যাক্স সাবমিশনের কথা বলছেন, হাসিনার কাজ। ই ফাইলিংয়ের কথা বলছেন, ই টেন্ডারের কথা বলছেন, সব হাসিনার কাজ। স্বাভাবিক, 17 বছর তারা শাসন করেছে, দেশকে মধ্যমায়ের দিকে তারা নিয়ে যাচ্ছিল, অনেক ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছিল, অনেক জায়গাতে বিনিয়োগ হচ্ছিল দেশকে এগিয়ে নেওয়ার জন্য। গত 7 মাস ধরে তো সেগুলো বন্ধ আছে। তাহলে এখন যেগুলো উদ্বোধন হচ্ছে সেগুলো এত ডাকঢোল পিটায় উদ্বোধন করার কি দরকার? সেগুলো গত সরকারের কাজ। সো আপনার কাজ জনপ্রিয়তা না, আপনার কাজ হচ্ছে কঠিন কাজ করা। আপনি ঈদের ছুটি দিয়ে দিলেন 9 দিন 10 দিন, বাংলাদেশ মোটামুটি পৃথিবী থেকে 7 দিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল, শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেল। সস্তা জনপ্রিয়তার কাজ। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা না বলি। সো যেটা বললাম যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় কিন্তু কাজটা হয় না। জনপ্রিয়তা তাও আবার থাকে না, যেমন হাসিনার জনপ্রিয়তা হয়তো এই মুহূর্তে নাই, কিন্তু কঠিন পথ যেহেতু সে নিয়েছিল, উন্নয়নের পথ যেহেতু সে নিয়েছিল, আমি জানি না হয়তো কোনো এক সময়
জাতি আবার তাকে মনে করবে। আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে মানে 5ই আগস্টের আগেও পর্যন্ত বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট ছিল। সো কঠিন কাজ করতে হবে, কঠিন কাজ না করলে হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও একই রকম করে মানে কঠিন কাজ যদি না করে দেশে পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না। শুধু রং ছিটানো হবে, রং লাগানো হবে, জনপ্রিয়তা হয়তো আলটিমেটলি দেশ হারাবে। জনপ্রিয়তা তাও খুব বেশি দিন থাকবে না, লং লাস্টিং কিছু থাকবে না। যেমন মেট্রো রেলের মতো কোনো একটা প্রজেক্ট কোনো সরকার মানে স্থিতিশীল সরকার ছাড়া বানানো সম্ভব হবে কিনা সেটা কিন্তু বিবেচ্য বিষয়। ঠিক আছে, এগুলো চিন্তা করতে হবে। আমরা তারা যে কথাটা বললাম সেই কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করলে কমেন্টে জানাবেন, একমত হলেও জানাবেন, অথবা আপনারা অন্য কোন বিষয়ের উপর কথা বলতে চান সেটাও জানাবেন। তাহলে আজকে যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ইউনূস সাহেব কেন সস্তা জনপ্রিয়তার কাজ করছেন। দেশকে গঠনমূলক কোনো কিছুতে নিয়ে যেতে হলে জনপ্রিয়তার পথে হাঁটা যাবে না, কঠিন কাজগুলো করতে হবে, যেগুলো হয়তো নানা জায়গা থেকে প্রতিবাদ আসবে, প্রতিরোধ আসবে। রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ হতে হবে, সেগুলো গত 6-7 মাস আগে বলে দিয়েছি। এখন তারা টিকমার্ক মারতেছে এমসিকিউ টাইপের মতো, রাজি 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 না, তাহলে বাদ, রাজি রাজি রাজি, ঠিক আছে এটা নিব, রাজি 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 না বাদ। এটা কোনো কথা হলো? দেশের জন্য কি ভালো কি খারাপ আপনার যদি নিজস্ব সেইং না থাকে, আপনি যদি ওনারশিপ না নেন, তাহলে দেশের পরিবর্তন কী হবে? রাজনৈতিক দলগুলোর মতামতকে যদি আপনি এতই প্রাধান্য দেন, তাদেরকে যদি কনভিন্স করার চেষ্টা না করেন, তাহলে বাংলাদেশের অর্জনটা কোথায় থাকবে? সো মন্তব্যতে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।